কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তো একাদশী ব্রত, তো আমরা তো একাদশী ব্রত পালন করি দুইজনে, মেয়ে দুজন বাদ দিয়ে। মেয়ে দুজন মানে ওরা স্কুল প্রাইভেট করে, ওদেরকে দিয়ে করাই না। বড়টা তবে করতো আগে, কিন্তু এখন ওর বাবা করতে দেয় না, বলে যে ও সারাদিন বাইরে থাকে, স্কুল প্রাইভেট করে, কষ্ট করে, ঠিকভাবে খাবার দাবার পেটে না থাকলে পড়াশোনায় মনোযোগী হবে না, তার জন্য করতে দেয় না। তো ও তো করে না, ছোটোটা তো ছোটোটাই। তো যাই হোক, আমরা দুজন করি। আর এখন তো যোগ হয়েছে আমাদের সাথে মা। মা তো অনেক নিষ্ঠাভাবে করে, আমরা যেটা কোনোদিনও পারবো না মনে হচ্ছে, তবে চেষ্টা করব মায়ের মতো করার। তো আজকের একাদশীর খাবারগুলো একটু সকাল সকাল করতেছি, এখন বাজে 10টা। আর কারণ হচ্ছে মা তো অসুস্থ মানুষ, ওষুধ খায়, উনি অনেক ওষুধপাতি খায়, তার জন্য আগে তো একবারে 3টার দিকে খেত। আমরা যেটা এখন খাই, আমরা সকাল থেকে কিছুই নেই না, একবারে 3টার দিকে খাই। তো মা যেহেতু ওষুধ খাবে, তার জন্য বললো সকাল সকাল করতে, সকাল সকাল করলাম। তারপরে তাছাড়া হচ্ছে এখানে মন্দিরে গীতা পাঠ হবে, তো মাকে একটু নিয়ে যাব। মানে আমিও হচ্ছে মেয়ের স্কুলে যাব, দুই মেয়েরই ছুটি হবে 12:30টার দিকে, ওদেরকে আনতে যাব। আর সাথে করে মাকেও নিয়ে যাব মন্দির পর্যন্ত, মাকে মন্দিরে বসিয়ে দিয়ে আমি স্কুলে চলে যাব। তারপরে যখন আমি আবার আসবো, প্রায় 1.5 ঘন্টা পর আমি ব্যাক করব, তখন আবার মাকে নিয়ে চলে আসব। যদি মা থাকতে চায় মাকে রেখে আসব, আর যদি মা বলে যে বাসায় চলে যাব, তাহলে আসার সময় সবাইকে একসাথে নিয়ে চলে আসব। তো এই যে এদিকে হচ্ছে মন্দিরে গীতা পাঠ হচ্ছে, আর মা তো এগুলো খুব পছন্দও করে। তো ভাবলাম যে রুমের মধ্যে একা রেখে না যাই, হচ্ছে গীতা পাঠ সে শুনুক, আর আমি হচ্ছে আমার কাজগুলো সেরে আসি। তাছাড়াও আমার কিছু কাজও আছে, টুকটাক বাজারের কাজ, খুব বেশি না, এই টুকটাক জিনিস যেটা স্কুলের সামনের দোকানপাটে পাওয়া যায়, তাই আর কি। তো এগুলো করে আমি হচ্ছে একসাথে মাকে নিয়ে বাসায় আসবো। তো আমি আর খুব বেশি কথা বলবো না, কারণ তোমাদের সাথে শেয়ার করব এই গীতা পাঠটা, তোমরাও শোনো। আর একাদশীর দিন খুব কাজে লাগবে, ভালো লাগবে। আর ওই যে মা বসে আছে, আমি সামনে এসে একটু ভিডিও করতেছি।